আসসালামু আলাইকুম। আজকে নতুন আবার আরেকটি রান্নার ভিডিও নিয়ে আসলাম। ইলিশ ভুনা, বড় ইলিশ মাছের ভুনা। এখানে 1.5 কেজি সাইজের একটা ইলিশ মাছ, সেটার ভুনা করেছিলাম। তো সেটার রেসিপি এখন বলছি, দেখাবো। এখানে মাছটা কাটা হয়েছে, কেটে সুন্দর করে ধুয়ে রাখা হয়েছে। তা এই মাছগুলোর মধ্যে থেকে 4 পিস মাছ আমি ভুনা করব। তা মাছটাকে আমি ভালো করে ধুয়ে হলুদ, লবণ, মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে ম্যারিনেশন করে রেখেছিলাম আধা ঘন্টা। এরপর আমি ফ্রাই প্যানে সরিষার তেল দিয়েছি। সরিষার তেলে মাছটা একে একে ভেজে নিচ্ছি। তা এখানে মাছটা সরিষার তেলে ভাজা হচ্ছে, যেহেতু ইলিশ মাছটা আসলে সরিষার তেল দিয়ে খেতে ভালো লাগে। সরিষার তেলের সাথে ইলিশ মাছের একটা সুন্দর কম্বিনেশন হয়, যেটা আসলে রান্নার পরে বোঝা যায় কত টেস্টি হয়। তা ইলিশ মাছের ভুনাতে বেশি মশলা ইউজ করা যায় না, অল্প মশলা দিয়েই রান্না করতে হয়। আমি যখন পরে ভুনা করে দেখাবো তখন মশলাগুলো দেখিয়ে দিব যে একেবারেই অল্প কিছু মশলা দিয়েছি। এখন মাছটা এক সাইড ভাজা হয়ে গেছে, আমি এখন মাছটা উল্টিয়ে দিচ্ছি। মাছটা খুব সাবধানে উল্টাতে হবে। ইলিশ মাছ নরম মাছ, এটা আসলে সহজে ভেঙে যায়। ভুনা করার সময়ও খুব সাবধানে ভুনা করতে হবে, নাড়াচাড়া খুব সাবধানে দিতে হবে, বা না নেড়েই রান্না করতে হবে। নাড়াচাড়া পড়লে ভেঙে যায়। যাই হোক, ইলিশ মাছের অপর সাইডটা ভাজা হয়েছে। আমি এখানে মাছটা আসলে কড়া করে ভাজবো। এখানে কড়া ভাজা দিয়ে ভুনা করব, তাহলে একটা মাছের একটা সুন্দর একটা টেস্ট আসবে। এখন মাছটা অপর সাইড ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি মাছটা সুন্দর করে একটা প্লেটে তুলে নিচ্ছি। তা মাছটা তুলে নেওয়ার পর দেখুন, মাছটা এরকম একটা লুক এসেছে মাছের, কড়া ভাজা। এখন আমি ভুনায় চলে যাচ্ছি। প্রথমে আমি যেই ফ্রাই প্যানে মাছটা ভেজেছিলাম, সেই ফ্রাই প্যানেই পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ কুচিটা ভালো করে ভেজে এটাকে বাদামি করে ভেজে নেব। তা পেঁয়াজটা ভেজে গেলে এরপর এখানে আমি বাটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। বাটা পেঁয়াজ দিয়ে এরপর বাটা পেঁয়াজ আর আগের ভাজা পেঁয়াজটা একসাথে সুন্দর করে ভেজে ভাজা করে নিচ্ছি। কিন্তু কাঁচা পেঁয়াজের একটা স্মেল থেকে যেতে পারে, এর জন্য এটা বেশ কিছুক্ষণ ভাজা করতে হবে। তা এখন ভাজা হয়ে গেলে আমি এখানে একটু কষানোর পানি দিয়ে দিব। কষানোর পানি দিয়ে এরপর আমি নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে দিয়ে কিছুক্ষণ পেঁয়াজটা জাল করব। আর একটু গুঁড়ামরিচ দিয়ে দিলাম, এবার একটু হলুদের গুঁড়া দিলাম, আর বেশ কয়েকটা কাঁচামরিচ দিয়েছি। দিয়ে এখন আমি এটাকে ভুনা করে নিচ্ছি, ভালো করে ভুনা করে নিচ্ছি। এখানে কিন্তু আমি অন্য কোনো মশলা ইউজ করিনি। আচ্ছা, এখন মাছের ঝোলটা যখন ভুনা হয়ে আসবে, ঠিক সেই সময় মাছটা আমি দিয়ে দিয়েছি। মাছটা দিয়ে এখন কিছুটা ঝোলের পানি দিয়ে মাছটা ভালো করে সিদ্ধ করছি। আর মাছটা এক সাইড সিদ্ধ হয়ে এলে মাছটা উল্টিয়ে দিয়েছি, উল্টিয়ে দিলে অপর সাইড সিদ্ধ হচ্ছে। তা এখন মাছটা বেশ কিছুটা সময় ভালো করে জাল করব। যেহেতু এটা একটা বড় মাছ ছিল, 1.5 কেজি সাইজের মাছ, এবং পিসগুলো বেশ মোটা আছে, এর জন্য এটা আসলে একটু বেশি টাইমই জাল করে সিদ্ধ করে নিব। ভাজার সময়ও বেশি টাইম জাল করে ভেজেছি। এখন মাছটা উল্টিয়ে দিচ্ছি। মাছের আরেকবার উল্টিয়ে দিলাম, দিয়ে মাছের ঝোল শুকিয়ে এসেছে। মাছটা প্রায় রান্নার মতো হয়ে গেছে। এখন মাছটা ঝোল শুকিয়ে রান্না শেষ, চুলা নিভিয়ে দিয়েছি। একটা প্লেটে মাছগুলো একে একে তুলে নিচ্ছি। তা মাছগুলো তুলে নেওয়ার পর দেখুন মাছটা ঠিক এরকম হয়েছে। এখানে মাছটা ঠিক এরকম হয়েছে। এখন আমি দেখাচ্ছি যে মাছ ভুনার পর মাছের এরকম একটা লুক এসেছে, এবং খেতেও খুব টেস্টি হয়েছিল। আপনারা এভাবে রান্না